শকিং নিউজ না। তাদের এই রাইট আছে যে তারা কোন সময় ডিসিশন নিতে পারবে যে কোন সময়টা তারা ক্রিকেট খেলবে, কোন সময়টা খেলবে না, এবং সে এনাফ ম্যাচিউর। আমার বলার থেকে না, আমি বলতেছি আমার বলার থেকে তার ডিসিশনকে আমার প্রাধান্য দেওয়াটা উচিত, এবং তার ডিসিশনে আমি রেসপেক্ট করি। এবং সে যা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, নট অনলি ফর ইন্ডিয়া, মানে আপনি যদি দেখেন ওভারঅল হোয়াইট বল ফরম্যাট, টেস্ট ফরম্যাটের এগ্রেশন চেঞ্জ করছে কিন্তু অনেকখানি। তার অ্যাটিচিউড বলেন, তার ক্রিকেটের নলেজ বলেন। সো এরকম একটা প্লেয়ার টেস্ট ক্রিকেট খেলবে না, একটা সময় তো প্রত্যেকটা প্লেয়ারকে রিটায়ারমেন্টে যেতে হবে। বাট যদি আমি কখনো ইন্ডিয়ার সাথে খেলবি, আমি ডেফিনেটলি মিস করবো, কারণ যেহেতু অনেক দিন খেলেছি। মেমোরি বলতে প্লেয়ারদের সাথে কথোপকথন হয়, মনে হয় সে অনেক জেন্টাল। মাঠের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক এগ্রেশন দেখা যায়, শো করে, শুধুমাত্র ক্রিকেটের জন্যই করে। মাঠের বাইরে অনেক ভালো একজন মানুষ, মাঠের বাইরে অনেক কথোপকথনই হয়েছে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। ডিফেন্স আমি যদি বলি তাহলে আমার যে প্ল্যানিংগুলো ছিল হয়তো বা তাৎক্ষণিক সিরিজের জন্য ছিল, বাট যেহেতু এখন লং টাইমের একটা সুযোগ এসেছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফিউচার ওরিয়েন্টেড থাকবো। সো আমি জানি যে আমার এত দূর পর্যন্ত একটা টার্গেট আছে। সো অবভিয়াসলি সিরিজ তো থাকবেই, সাথে মাথায় ওইটাও থাকবে যে আমি সামনের দিকে আর কী করতে পারি। দেখেন, স্যারের সাথে আমিও একমত যে অনেক সময় কন্টিনিউ বেসিসে ইন্টারন্যাশনাল খেলা থাকলে স্কিল ডেভেলপের অনেক সময়টা পাওয়া যায়। আপনি যেহেতু ম্যাচ বাই ম্যাচ খেলবেন, ম্যাচের যে ইন্টেন্সিটি থাকে সেই জিনিসটা নিয়ে অনেক সময় স্কিল করার সুযোগটা হয় না। এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা অনেক দিন ধরেই স্কিল করতেছি। স্কিল মানে এই না যে খুব পাওয়ার হিটিংও চলছে, সাথে কীভাবে বিকজ টি-20 ফর্মেটে আমরা সবাই জানি যে বড় শট খেলতে হয়। অ্যাট দ্য সেম টাইম যে যত ডট বল খেলতে পারে তাদের জন্য কিন্তু বেনিফিট। সো বোথ সাইডেই আমরা কাজ করতেছি। দেখেন, পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমামই সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ। আমার থেকে হয়তো বা এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি, বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাবো ওখানে। স্বাভাবিক, এটা তো ইতিবাচকই, কারণ আপনি যখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন, আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে যে এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি। আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে, আমরা কিছু ভালো কিছু উপহার দিতে পারি। কথোপকথন যেটা হয়েছে যে লং টাইমের জন্য দেওয়া হচ্ছে, সো আমি আমার নতুন করে চিন্তা ভাবনা করতে পারবো। দেখেন ভাই, এখানে জেদের কোনো কিছু নেই। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার, তারা চায় পারফর্ম করতে। প্রত্যেকটা ক্যাপ্টেন বাংলাদেশের, সে চায় তার টিমটা জিতুক। সো আমিও ব্যতিক্রম কোনো কিছু নয়, আমিও চাবো যেন আমার হাত ধরে যেন বড় কিছু হয়, বা আমি যেন যে কোনো সিরিজে যেয়ে জিততে পারি। সো টার্গেট একটাই। দেখেন, বাংলাদেশ টিম যদি আগায় যেতে হয়, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের। আমরা পারফরমেন্স করলেই টিম আগাবে। সো ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশে ফরে খেলে, তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে। সো আমরা প্লেয়াররা যতটা বিসিবির সাথে আমি কমিউনিকেট করবো, তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে। তারা কী চাচ্ছে, তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার। সো আমার মনে হয় আমি যেহেতু এখন প্রথম আসলাম এই জায়গাটায়, স্টিল আমার কাছে একটা লম্বা সময় আছে। তো যত সময় যাবে আমি জিনিসটার ভিতর তত ইনভলভ হতে পারবো। দেখেন, চাপের কিছু নাই। আমি যেটা আগেও বললাম ভাইয়ারে, যে ক্যাপ্টেন ছিলাম না তখনও পারফর্ম খারাপ করছি। সো এখানে এমন না যে ক্যাপ্টেন হলে আবার খারাপ হবে, এটা প্লাস পয়েন্ট হতেও পারে। যেহেতু একটা নতুন সুযোগ আসছে, আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে, তার একদিন দুদিন পর হলেও রেজাল্টটা আসে। তো আমি ওই জায়গায় আছি, চেষ্টা করবো পজিটিভ ওয়েতে চিন্তা করার, যেন রেজাল্টটা আমার দিকে নিয়ে আসতে পারে। সবারই পার্টিকুলার কিছু না কিছু গুণ আছে। সো আমি যেহেতু খেলেছি অনেক দিন ধরে, আমি চেষ্টা করব বড় ভাইদের যা যা গুণ ছিল ওটা আমার ভিতরে আছে, ওটা আমার ভিতরে থাক। ওই জিনিসটা যদি আমি মাঠে অ্যাপ্লাই করতে পারি, অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ডে, তাহলে মনে হয় আমি প্লেয়ারদের কাছে আরও কাছে যেতে পারবো এবং প্লেয়ারদের কাছ থেকে পারফরমেন্সটা আদায় করতে পারবো। দেখেন, আগের অ্যান্সার আমি দিতে পারবো না, বাট আমার মনে হয় এখন যে টিম আছে, যদি আমি এখনকার টিম কাউন্ট করি, তা আমি মনে হয় মোস্ট সিনিয়র এজ এ টি-20। তাই ইয়াং তো আমি না। আপনার ক্ষেত্রে বলি নেই, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা
না, এখন পর্যন্ত ভাইয়া আমি যেটা বললাম, যেহেতু খুবই শর্ট টাইমের ভিতর জিনিসটা হয়েছে, আমার মনে হয় যেহেতু লং পিরিয়ডে একটা টাইম আমি পাবো, আমি আমি চেষ্টা করবো জিনিসগুলো আস্তে 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 ডে বাই ডে এই গ্রহণ করার জন্য। আহ, অবশ্যই যে জিনিসটা ছিল যে প্ল্যানিং তো সবসময় থাকে, তাদের তরফ থেকেও একটা ইনফরমেশন ছিল, আমি চেষ্টা করবো ওই জিনিসগুলো যেন ফুলফিল করতে পারি। দেখেন, একটা টিম যখন গ্রহণ করা হয়, ম্যাক্সিমাম কোচ, ক্যাপ্টেন, সিলেক্টর তাদের ডিসিশন থাকে। আমার মনে হয় এই যে টিমটা আমরা গ্রহণ করেছি, যে টিমটা 16 মেম্বারের, এটা সবারই ডিসিশন নিয়ে এখানে আসা। আসলে ব্র্যান্ডেড ক্রিকেট আমি এটা বলবো না। আহ, আমি যেভাবে চিন্তা করি, যদি আমি সেই অ্যান্সারটা দিই আপনাদের, তাহলে হবে কোনো কোনো গেমে 180, 200 চেস করতে হতে পারে, কোনো কোনো গেমে 140, 145 চেস করতে হতে পারে। আমি কিভাবে কিভাবে খেললে ম্যাচটা জিততে পারি, এটা হচ্ছে আলটিমেট গোল। হতে পারে একটা ব্যাটসম্যান কোনোদিন 20 বলে 40 রানও করতে পারে, সেম ব্যাটসম্যানের পরের দিন অথবা প্রয়োজনই নেই 20 বলে 15 রানও করতে হতে পারে। সো আমি চাই যে প্রত্যেকটা প্লেয়ার যেন গেমের ভিতর যত ইনভলভ থাকবে, যে আমি আজকের দিনটাতে আমার কি চাওয়া, দল আমার কাছে কি চাচ্ছে। আমার যদি প্রত্যেকটা প্লেয়ার এই জিনিসটা বুঝে যে আমার কাছ থেকে দল আজকে এই জিনিসটা চাচ্ছে, আমার মনে হয় তাহলে আমাদের টিম রেজাল্টটা বেশি হবে, রাদার দেন আমি চিন্তা করতেছি যে আমাদের এই ব্র্যান্ডেড অফ ক্রিকেট খেলতে হবে।